বরং আজকে দেখছো ফেসবুকের গোলাম হয়ে যারা 24 ঘন্টা পড়ে থাকো, দেখো নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে দেখছো নি রে বাবা, কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই। কি চাই? তোমরা কি চাও? এই জন্য অনুরোধ করি রে যুবক, কোন দল বুঝি না, নেতা বুঝি না, ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু, যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না। ভোটের আগে টাকা খাবা না, পায়খানা খাইও, হালাল সাবান দিয়ে কুলি করবা, শেষ। কিন্তু যারা ভোটের আগে টাকা খাবা, জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। এই যুবকেরা, সত্য কথার সাক্ষী দিও বাবা, মানো আর না মানো, আল্লাহর কোরআনটা কি সত্য? একটু বুঝা শুনে বলো, কত পার্সেন্ট সত্য? সন্দেহ নাই? আচ্ছা, কোরআন যে 100% সত্য, কতটুকু? অর্ধেক? তাহলে বলো, যুবকদেরকে বলছি, বলো পুরাটাই সত্য? আচ্ছা, কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কি সত্য? সাক্ষী দাও। যুবক বাবারা বলো, এই কোরআনে কি জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে? এগুলো বুঝি একটু একটু মিথ্যা? হ্যাঁ, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ পাক তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। বানায় বলতেছি? আচ্ছা বলো তো বাবা, এই বয়ানগুলো আমরা না করলে প্রফেসরেরা করবে? শুধু কিতাব দিয়ে কেউ পাবে না, যারা শুধু কিতাব দিয়ে হেদায়েত খুঁজবে, খোদার কসম, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আবার যারা কিতাবাদি বাদ দিয়ে শুধু ব্যক্তির গোলামি করবে, এরাও ধ্বংস। আমগো সমাজে দোনো দল আছে, একদল বলে কোনো ব্যক্তি লাগবে না, শুধু কিতাব মানি, হ্যাঁ, এরা ধ্বংসের পথে চলে গেছে। আর একদল বলে কিতাবও বুঝি না, আব্বাও বুঝি না, আমিও বুঝি না, কোনো কিতাব দরকার নাই, আমি পীরের কাছে গেছি, পীর আমাকে জাহান্নামে নিলে আমিও যাব, এরাও পথভ্রষ্ট। আর যারা বলবে না আমরা ইমামও মানি, কিতাবও মানি, কোরআন মানি, হাদিস মানি, ইমাম আবু হানিফাও মানি, ইমাম বুখারীকেও মানি, কতক্ষণ ইমাম আবু হানিফারে মানি, ইমাম বুখারীকে মানি কতক্ষণ? ইমাম আবু হানিফার কথা, ইমাম বুখারীর কথা কোরআন হাদিস অনুযায়ী হবে যতক্ষণ। কোন ঝামেলা আছে? আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, জিন্দগি মে বন্দগি তু কার নাহি, জিন্দগি বে বন্দগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़गार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिस्ले कागज फूल है, ये दुनिया एक मिस्ले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है,
जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। रहमतेर नबी রবিউল আউয়ালে আসলেন। কি নিয়ে আসলেন? আল্লাহ নিজেই বলেন রহমতের নবী উম্মতের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? এই জবান খুলেন। ঘুম আসতেছে আপনাদের? ক্ষুধা লাগছে? আল্লাহ সবাইকে কবুল করেন, আর জোরে বলেন রবিউল আউয়াল শুধু কি রাসূলের জন্মের আলোচনা, রিসালাতের আলোচনা? রবিউল আউয়াল শরীয়ত, রিসালাত দ্বারা পেয়েছি শরীয়ত, হিজরতের আলোচনা, রবিউল আউয়ালের আলোচনা। রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন। কেমন উত্তম? জমিনের মধ্যে যত আদর্শ আছে নবীর আদর্শ ছাড়া আরো বহু আদর্শর বাজার জাত হয়েছে। গণতন্ত্রের এক আদর্শ আব্রাহাম লিঙ্কনের, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। এখানে আপনারা অনেক আল্লাহর বান্দা, শিক্ষিত মানুষ। কেউ যদি সাহস নিয়ে দাঁড়াইয়া বলতে পারেন, আমি আমার ইমানের কথা বলতেছি, কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই রাসূলের আদর্শ থেকে দামি আদর্শ শেখ মুজিবুর রহমানের ভিতরে আছে, আমার কথা শুনেন। নাউজুবিল্লাহ আগে বলেন কেন? আমি কি বলতে চাই শুনেন। আপনি নাউজুবিল্লাহর কোন বেইল আসেনি? মিয়া ফজর করেন নাই, জোহর করেন নাই, আসর করেন নাই, মাগরিব করেন নাই, ইশা করেন নাই, আপনি আশিকে রাসূল। আপনি নাউজুবিল্লাহর ভ্যালু কি? ফজরের আগে ওবিরি, মোনাজাতের পরে ওবিরি। আপনি নাউজুবিল্লাহ বললেও কি আর না বললেও কি? আল্লাহ হেদায়েত দান করুন। তবে আপনাদের ফতুয়া তো একটা জানা আছে, নামাজ না পড়লেও আপনাদের দিল তাজা। মদিনার রাসূল বলেন নামাজ যারা পড়ে না ওরা পৃথিবীর নিকৃষ্ট চোর, আর আপনি বলেন আপনার দিল পরিষ্কার। আল্লাহ হেদায়েত দান করুন। যদি কেউ বলতে পারে শেখ মুজিবুর রহমানের আদর্শ রাসূলেরটা থেকেও ভালো, তাহলে আমারটা আমি বলছি, আমি রাসূলেরটা বাদ দিয়া তার আদর্শ নিব। খুব খেয়াল করেন, কেউ যদি এখানে দাঁড়ায় বলতে পারেন শিক্ষিত বাবারা রাসূলের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো সুন্দর, তাহলে আমি রাসূলেরটা বাদ দিয়া জিয়াউর রহমানেরটা নিব। বলার মতো কলিজা আসেনি কারো? হ্যাঁ, নাই তো নাই। বড় আমার থেকে শুনো, জমিনে যত আদর্শ সব আদর্শ না পাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। আচ্ছা, অনেকটা না পাক কেন? জিয়াউর রহমান সাহেবের আদর্শটাও না পাক, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ না পাক, আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক, মাও সেতুনের আদর্শ না পাক। কেন? তাদের জিন্দেগিটাই না পাক, তাদের দিমাগটাই না পাক। কি? যেই লোকটা 3 বেলা খানা খাইয়া মদের বোতল হাতে নাই, বিড়ি টানে, ওর দিমাগ ঠিক আছে? আপনাদের দেশে কেউ মদ পান করিয়া জিকির করেনি, বরং বৌরে মা কয়া ডাকে, ঠিক নেই? তাহলে তার মেধা ঠিক আছে? যার বিবেক ঠিক নাই, তার বুদ্ধিমত্তাও ঠিক নাই, তার থিওরি গুলো সব ভুল। কথা ঠিক? অতএব আমার রাসূল কেন পাক? বলে আমার রাসূলের পুরো জিন্দেগিটাই পাক। কেমন পাক? রাসূল এমন এক সময় মক্কা নগরীতে আছেন, যেই মক্কা নগরীর মানুষগুলো ছিল চরিত্রহীন, লম্পট, এত খারাপ। মক্কার মানুষের মতো খারাপ জমিনের কোন মানুষ ছিল না।
কেমন খারাপ? নারী আর পুরুষ সব উলঙ্গ, বাইতুল্লাহ তাওয়াফ করে, সব একসাথে নারী পুরুষ উলঙ্গ। বিষয় কি? আমগো কাপড় নাপাক, ময়লা, এই জন্য এই কাপড় নিয়ে বাইতুল্লাহ যাব না, লজ্জা, লেঙ্গা যাবো। একজনে আমগো উদাহরণ আছে না, পাগড়ির ফজিলতের কথা শুনে লঙ্গি ফিরে বান্ধে ফেলাইছে। লঙ্গি থাকে থাক না থাক, কিন্তু পাগড়ির বরকত ছাড়া যাবে না। কিছু মানুষ আছে না, অতি আবে কোরবানির বয়ান শুনে নিয়ত করছে কোরবানি না দিয়ে মরবো না, বাড়ি যে টেনশনে হয়ে গেছে, ওয়াদা তো করে ফেলছি, ওয়াদা ভাঙা যাবে না, তো কাবা ঘর ভাঙার সমান। কোরবানি যে দিব, টাকা নাই, কি করা যায়? চুরি করে হলেও দিব। চুরি করবো কই? মামার বাড়ি একটা নতুন গরু কিনছে, দেওয়ার জন্য এটারে নিয়ে আসছে। রাস্তায় ইমাম সাহেব দেখে, ভাই তুমি না গরিব? বলে হ্যাঁ। গরু নিয়ে যাও কই? বলে নিয়ত করে ফলাইছি কোরবানি দিব। বইলে আনছো? বলে বইলে আনলে কি আর বড় রাত্রে আসছি? এটা চুরি করে নিয়ে যায়। তো চুরি করে কি কোরবানি হবে? এমন একটা প্যাচ আপনি দিবেন, তা বুঝছি। জবাব রেডি। চুরি করার গুনাহ কোরবানির ফজিলত সমান, মাঝখানে গোশত খামু খাও। মক্কার মানুষ এত জাহেল, পশু জবাই করিয়া রক্তগুলো দেওয়ালে মাখে বাইতুল্লাহর বরকত মনে করে। আল্লাহ বলে সাবধান, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশু জবাই করনেওয়ালা, তোর রক্ত গোশতর কোনো মূল্য নাই, তোর অন্তরের তাকওয়ার বড় দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে আমার চেহারার দাম, বলেন আল্লাহর কাছে আমার কণ্ঠের দাম, আল্লাহর কাছে আমার পোশাকের দাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রহমতের নবী বলেন, হে উম্মত, আল্লাহ বান্দার চেহারাও দেখেন না, সূরতও দেখেন না, আল্লাহ তার টাকা মাল দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলবের হালাত আর অন্তরের অবস্থা। हर के दारत खौफे हक दर्दिल मदाम जन्नतुल मावा बेहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। মক্কার মানুষ কত খারাপ! মহিলা পছন্দ করে না, বিধবা পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। বাবায় যদি খবর পায় গর্ভের ভিতরে কন্যা সন্তান আসছে, মাথা গরম। অনেক বাবা দুনিয়াতে আসার পর নিজের কন্যাটার গলা টিপে মেরে ফেলেছে। বহু বাবা লজ্জায় বাজারে যায় না, কন্যা হয়েছে এই লজ্জা। এমন সমাজ, মানুষ এত খারাপ। বিয়া শাদীর কোনো ভালাই নাই, জেনা চলতেছে অবাধে। বাচ্চা যদি গর্ভে আসে, এই মেয়ের বাচ্চার বাবা কে হবে দুনিয়া কেউ বলতে পারে না। মেয়েটার স্বামী কেমনি নির্ধারণ হবে? লটারি পালাও। এই মেয়েটা কতজনের সাথে জিনা করছে, এদের দাওয়াত দেয়, লাইনে দাঁড় করাইয়া, এরপরে চেহারা গুলো দেখে। বাচ্চার মা দেখে যদি বলে এই পুরুষ এই বাচ্চার বাবা, তখন থেকে ওই ব্যক্তি ওই মহিলার স্বামী। বিয়ার সিস্টেম দুনিয়া রাখাম করবে তাসনিমার মতো। এরপরে তো তাসনিমা না বলছিল, এমবিবিএস ডাক্তার বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব। কি আলহামদুলিল্লাহ! যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। কুকুর নিরা নিতে পারে, মানুষ নিতে পারে না। কুকুর নি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিতে পারে, এটা পশু। মানুষ নিতে পারে না। মানুষ নিতে গেলে সে মানুষ থাকে না, হায়াওয়ান থেকেও খারাপ। ঘোষণা কার? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জানাস্তু কদিম। 9 পারা সূরা আরাফ। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ। কেন? বলে তাদের আমি কলব দিছি ফিকির করবে, করে না। চোখ দিছি দেখার জন্য, দেখে না। কান দিছি শোনার জন্য, শুনে না। তাতে কি করে? কষ্টে লাগায় রাখে, কয় না আমি যা দেখতে বলছি চোখ দিয়ে তা দেখবে, কিন্তু দেখে না। চোখ দিয়া মা বাবা দেখবে, সওয়াব দেখে না। চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করবে, তাকায় তাকায় দেখবে, সওয়াব দেখে না। চক্ষু দিয়া আলেম দেখবে, দেখে না। চক্ষু দিয়া আল্লাহ আসমান দিয়ে তাকায় দেখবে, দেখে না। চোখ দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবে, সওয়াব দেখে না। দেখে ঘুমায় না। সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ। কি মিথ্যা বললাম? এরে আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? হ্যাঁ, তোরে বাহাদুরি করার যেই মেয়াদ আল্লাহ দিছেন, মোবাইল দেখে সেই মেয়াদ পর্যন্ত তুই যাইতে পারবি না। কারণ তুই টাইমের আগে যৌবন নষ্ট করে ফেলেছ মোবাইলের গুনাহ করিয়া। অতএব তুই আর বিয়ে করিস না, রোজা রাখ। কারণ তুই ঘরে বউ রাখতে পারবি না। আর যেই বউ তোর সাথে কোরআনের ওয়াদা দেয়, মনে করবি ওই বউর ওয়াদাও সঠিক না। তোর সাথে যদি কসম খায় যে তোমার ছাড়া বাঁচবো না, আমি একটা ধৈর্য বলি, তোর যে ওয়াদা দিল মাইয়া 6 নাম্বার সিরিয়াল, আমি কেমনে কম? আমি বললাম তোর সিরিয়াল যতই, মাইয়ার সিরিয়াল তত। তুই যদি 2 মাইয়ার চরিত্র নষ্ট করে 3য় মাইয়ার সাথে কোরআনের ওয়াদা করো, ওই মাইয়াও 2 পুরুষের চরিত্র নষ্ট করে 3 নাম্বার তোরে ধরেছে। তোরে রাস্তার ফকির বানায় জাল মিটাবে, কত ধানে কত চাল। আল্লাহ হেদায়েত দান করুন। মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। কি আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই মোবাইল কি নষ্ট করে নাই বলো তো? তোমরা তো অনেক দামি মানুষ, বুঝদার মানুষ, আমার জ্ঞান কম। বলো তো মোবাইল কি নষ্ট করেনি? তোমার বডি সব শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে আদব নাই, সব বেয়াদবি। সব এই মূল কারণ মোবাইল। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবীর আদর্শে উত্তম। মক্কার চরিত্রহীন মানুষ এত খারাপ, অথচ মক্কা কত দামি ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। এমন একটা দামি ঘর যে তাকাইয়ে, প্রথম তাকাইয়ে যা আল্লাহর কাছে চাইবে সাথে সাথে কবুল। কেমন এক ঘর বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর সীমানায় কোন মুমিন ঢুকিয়া একবার বলবে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে সীমানায় কোনো বেঈমান ঢুকতে পারবে না। আল্লাহ বাইতুল্লাহর জায়গার শপথ করে বলে দিয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এত সুন্দর দামি ঘর, সেই ঘরের পাশের মানুষগুলো কেন এত খারাপ? আপনাদের এলাকায় মসজিদ আছে না? কষ্ট হয়? কষ্ট তো আমার হয়।
মসজিদের পাশের মানুষ যতটা অন্যায় করবে অন্যদের তুলনায় বাহিরের মানুষের থেকে কি বেশি করবে না কম? কেন? মসজিদ এটা সম্মান করে, কথা ঠিক? তাহলে দুনিয়ার অন্য জায়গার মানুষ খারাপ হবে, মক্কার পাশের গুলো এত খারাপ কেন? নাম্বার 2, আপনাদের এলাকার কোথাও মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে? আমি তো জানি না, বুঝাবার জন্য বলি। যদি চলে তো কপাল ভালো। কোন দিকটা ভালো? রাত যদি না থাকে আলোর মর্যাদা বুঝে আসে না, বাতিল যদি না থাকে হকের পরিচয়ে আসে না। এজন্য হক বাতিলের দ্বন্দ্ব আদম আর শয়তান দিয়ে আল্লাহ লাগাই দিলেন। কিয়ামত পর্যন্ত লড়াই চলবে, লড়াই করে হক বাতিলের দ্বন্দ্বে বিজয়ের পথে আগায় যাও। তোমাদের আড্ডা চলে, কিছু ঈমানওয়ালা হালকা যারা মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, এরা ঈশা আলেম উলামারে ডাক দিয়া কয়, শুনছেন নি এলাকায় মদের আড্ডা চলে, বন্ধ করতে হবে। এলাকার যে বড় হুজুর সে বলবে তোরা ব, আমি যাই, বলবে? যদি যাইতেও চায় সবাই বলবে না 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 আপনি যাইয়েন না, ওখানে পরিবেশ হয় নাই। এখন যারা হালকা ঈমানওয়ালা ওরা কয় আমরা আগে গিয়ে দেখি ওখানে কি হালাত, পরে হুজুর গনিমুখ। ঠিক তেমনি ভাবে মক্কার মানুষ এত খারাপ, এই খারাপ পরিবেশে স্বাভাবিক কোন মুমিন আসবেন, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীকে আল্লাহ এত খারাপ মানুষের মাঝে পাঠালেন কেন? প্রশ্ন বুঝেননি? জবাব দিব না, সংক্ষিপ্ত আকারে একটু ইশারাতান বলবো। রোগী যত বড় ডাক্তার তত বড়, রোগী যত বড় ডাক্তার তত বড়। কেমন ডাক্তার? এমন একজন ডাক্তার আমার রহমতের নবী, কিয়ামত পর্যন্ত উম্মতের চিকিৎসার জন্য আর কোন ডাক্তারের প্রয়োজন হবে না। আর প্রয়োজন তাহলে এত মাযহাব কেন, এত ইমাম কেন, পীর মাশায়েখ কেন, আলেম ওলামা কেন? বলে এগো শুধু কাম হলো রহমতের নবীর প্রেসক্রিপশনটা উম্মতের বুঝায় দিবে, টাইম মতো যেন ঔষধ সেবন করে উম্মত। এরা বুঝাই দিবে 5 বেলার নামাজ পড়ো, আমল নামায় গুনাহ থাকবে না, মা বাবার থেকে দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমের নেক নজর নিয়ে চলো। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে যখন আসলেন, আসা মাত্রই পরিবর্তন শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা বলেন, আমার চোখের সামনে এত আলো দেখলাম যে পারস্যের ওই কেসরার প্রাসাদগুলো আমার সামনে ভেসে উঠলো। বহু দূরের প্রাসাদ, 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভিয়ে গেল। দুনিয়ার বাচ্চারা, মহিলারা বাচ্চা প্রসব করলে রক্ত যায়, কত কষ্ট। আমার রহমতের নবী আসছেন, আমি আমেনা কিছু অনুভব করতে পারি নাই, আমার পেটে ব্যথাও নাই, মাথা ব্যথাও নাই। দুনিয়ার বাচ্চা আসলে খতনা করা অবস্থায় আসে না, আমার বাচ্চা মোহাম্মদ খতনা করা অবস্থা আসছে। দুনিয়ার বাচ্চা ঈশা কান্দে, আর আমার রহমতের নবী দুনিয়াতে আসা মাত্র আল্লাহর শুকর আদায় করেছে। রহমতের নবী আসিয়া এখন সবার সাথে মহব্বতের আলোচনা। রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আর আশ্চর্যের বিষয়, নবী কোনদিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। নবী যদি গরম চোখে তাকায় ও জায়গায় পুড়িয়ে যাবে, কারণ রসুলের চোখ মোবারকে তো এই পাওয়া। নবী চোখ গরম করে তাকান নাই। নবীরে গালি দেয়, নবী হাসেন, জবাব তো দূরের কথা। আর এই ব্যবহারে বড় বড় বেঈমান কাফের গুলো কালেমাওয়ালা হয়ে গেল। দেখছেন নি এত খারাপ মানুষ, এখন তারা ভালো, আবার কেমন ভালো। আল্লাহ বলেন, জিবরাইল যাও, রহমতের নবীর টিকিট দিয়া দাও, স্লিপ দিয়া দাও, লিস্টি আছে, নাম আছে, এই লিস্টির মধ্যে যত নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন তো কয়জনের নাম? প্রথম জনকে বলেন, দ্বিতীয় কে বলেন, বলেন না, তৃতীয়, চতুর্থ। এক একজন কেমন ব্যক্তি? আবু বকরের বয়ান যদি করতে থাকি সারা রাত চলে যাবে। কে সে আবু বকর?
আবু বকর শুধু আমার সাথে মদিনায় যাবে না, আবু বকরের সফর আমার সাথে আজকে শুরু, জান্নাতের ভেতর পর্যন্ত চলবে। আবু বকরকে জানেননি? আল্লাহ নবীরে সালাম দিয়া জিব্রাইলের পাঠায়, আজকে আল্লাহ জিব্রাইলের গিয়া কয় পাঠায়, কয় যাও আজকে আবু বকরকেও আমার পক্ষ থেকে স্পেশাল সালাম। কে সালাম দিছেন? আল্লাহ নিজে সালাম দিছেন, সেই আবু বকর। কিন্তু তাদের ইতিহাস পড়েন, 4 খলিফার জীবনী লেখা দুবলে সার্চ দেন, সব চলে আসবে। আবু বকরের ইতিহাস যদি পড়ে দেখেন, ফলাফল কি পাবেন? সারা জীবন কান্না কান্না কান্না। ওমরে ফারুকের ইতিহাস যদি পড়েন, ফলাফল বেরিয়ে আসবে কান্না কান্না কান্না। ওসমান জিন্নুরাইনের ইতিহাস পড়বেন, ফলাফল বেরিয়ে আসবে কান্না। হযরত আলীর জিন্দেগি ভর কান্না। জান্নাতের টিকিট পাইয়া চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। আল্লাহর আযাবের প্রতি এত ভয়, যেই রাসূলের মারার জন্য তরবারি নিয়ে দৌড়ায় ওমর, 27 বছর বয়সে দৌড়ায় নবীকে জবাই করবে। কে? রহমতের নবীর সামনে দাঁড়াইয়া তরবারি ফালায় নবীর কাছে ক্ষমা চাইয়া কালেমা পড়িয়া আবার তরবারি হাতে নিল। নবী কইছে হাতটা লাগাও, রসুলের হাতের সাথে ওমরের হাত লাগছে। এই পরিমাণ পাওয়ার আল্লাহ দিছেন। তরবারি নিয়ে ওমর 1 মিনিট আগে ছিল রসুলের দুশমন, রসুলকে কাটবে, সেই তরবারি হাতে নিয়ে বলে আসো রসুলের দুশমনের আমার সামনে। এই বেড়ারে আল্লাহ কি পাওয়ার দিছে যে এটার নাম শুনলে এখনো শরীরে কম্পন শুরু হয়ে যায়।